যুক্তফ্রন্ট ও রাজনৈতিক ইতিহাস। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953 সালে। 1954 সালের পূর্ব যুক্তফ্রন্টভুক্ত পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে রাজনৈতিক দল নয়, ন্যাশনাল আওয়ামী পার্টি। যুক্তফ্রন্টের 1954 রাজনৈতিক দলের সংখ্যা 4। 1954 সালের পূর্ব বাংলায় নির্বাচনের মূলমন্ত্র কী ছিল? পূর্ণ স্বায়ত্তশাসন। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল? 21 দফা। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? 309টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? যুক্তফ্রন্ট। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? A.K. ফজলুল হক। শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন কত বছর বয়সে? 34। 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? কৃষি ও পল্লী উন্নয়ন। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1954 সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? 1956 সনে। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়? 1956। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? স্কান্দার মির্জা। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প, বাণিজ্য ও শ্রম। কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় 1957। ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্বদানকারী নেতার নাম কি? মাওলানা ভাসানী। কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষ। ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়?
1958। পাকিস্তানে 1958 সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন আইয়ুব খান। পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের আদেশ কত সালে জারি করা হয়? 1959। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? 1962। বাংলাদেশের শিক্ষা দিবস কোন তারিখে? 17 সেপ্টেম্বর। তাশখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1966 সালের 10 জানুয়ারি। তাশখন্দ ঘোষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? 1966। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? 5 ফেব্রুয়ারি 1966। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 23 মার্চ 1966। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন। বাঙালি জাতির মুক্তির সনদ হল 6 দফা। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে? মনু মিয়া। 6 দফা দিবস কবে? 7 জুন। বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন? গোপালগঞ্জ। বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? বাইগার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920। নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত? জাতীয় শিশু দিবস। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? 17 মার্চ। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 69-এর গণ অভ্যুত্থান আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? জানুয়ারি 1968। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় ঢাকা। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা ছিল কতজন? 35 জন। 11 দফা কখন ঘোষণা হয়? 1969। 11 দফা কর্মসূচি ঘোষণা করেন কে? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। আসাদ কবে শহীদ হন? 20 জানুয়ারি 1969। শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। আসাদ শহীদ হন 69-এর গণ আন্দোলনে। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
1969 সালের গণ অভ্যুত্থান। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে হত্যা করা হয়? সার্জেন্ট জহুরুল হক। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? ডক্টর শামসুজ্জোহা। শহীদ শামসুজ্জোহা ছিলেন একজন শিক্ষক। 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন 18 ফেব্রুয়ারি 1969। জোহা দিবস কোনটি? 18 ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থান কত সালে হয়? 1969 সালে। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22শে ফেব্রুয়ারি 1969। আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল? প্রচণ্ড গণ আন্দোলনের জন্য। রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য মামলায় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে পাকিস্তানি সরকার বাধ্য হয় 22শে ফেব্রুয়ারি 1969। 1969 সালের কোন তারিখে জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23শে ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান ছাত্রসভায়। স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কে? কনক কুমার পাঠক। স্ফুলিঙ্গ ভাস্কর্যটি কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। 69-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? শহীদ আসাদ। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান।